মা যেমন নিষ্পাপ সন্তান প্রসব করে, আরাফাত থেকে হাজিরা তেমন নিষ্পাপ হয়ে বেরিয়ে যায়। আল্লাহর হস্তে আপনারা এই তুলনাটা কেউ করবেন না। বলবেন অনেক বড় সমাবেশ হয়েছে, লক্ষ লক্ষ লোক হয়েছে, বাস শেষ। এটা দ্বিতীয় সমাবেশ, আরাফাতের পরের এটা দ্বিতীয় স্থান অবলম্বন করেছে, এইসব বাজে কথা আর একদিনও বলবেন না। মহাবে আদমি যদি কেউ বলে থাকেন আস্তাগফিরুল্লাহ পড়ুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সবাইকে ক্ষমা করুন, বলুন আমিন। এখানে আসতে দোয়া কবুল হবেই, কোনো গ্যারান্টি নেই, কোনো গ্যারান্টি নাই। কিন্তু রাসূলুল্লাহ বলেছেন আরাফাতের ময়দানে দোয়া কবুল হয়। রাসূলুল্লাহ বলেছেন আল্লাহর ঘরের কাছে দাঁড়ায়া মুলতাজিমে দাঁড়ায়া এমন কোন দোয়া করি নাই যে আল্লাহ কবুল করেন নাই। কাজে এই সব চিন্তা করবেন না। প্রিয় ভাই, সব রসুলের প্রতি ঈমান আনতে হলে রসুলের জীবনকে জানতে হবে। রসুলের জীবন আমরা অনেকেই জানি না। বাংলা ভাষায় বহুত বইপত্র বেরিয়েছে রসুলের জীবনী সংক্রান্ত, মেহেরবানি করে কিনবেন এবং পড়বেন। রসুলের প্রতি ঈমানের অর্থ হলো রসুলুল্লাহর পা থেকে শুরু করে মাথা পর্যন্ত সবটা আমল করা এবং তাকে মোহাব্বত করা। রসুলকে কি করবো আমরা? কি মোহাম্মদ সে ওয়াফা তূনে তু হাম তেরে ये जहां चीज ही क्या लोह कलम तेरे है। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যদি তুমি মহব্বতের কানেকশন জুড়িয়ে দিতে পারো, তার অনুসরণ আর অনুকরণ যদি করতে পারো, আকাশ আর জমিন তো দূরের কথা, লোহ কলম পর্যন্ত আল্লাহ তোমার জন্য করে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ঈমান আনার অর্থ হলো তার অনুসরণ অনুকরণ করা। 3 নম্বরে ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম, আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়া আর মাল দিয়া। কি দিয়ে কোন তো? জান দিয়া আর মাল দিয়ে। আমরা কিন্তু বলি হুজুর আসি আপনার সাথে, আপনার পিছনে আসি, জানটা দিয়ে দেব। এই মানুষেরা খুব চালাক। আপনি জান দিলে তো মাল থেকে যাবে। আগে দেবেন কি? মাল, পরে দেবেন জান। মাল দিতে হবে, জান দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। রাসূলুল্লাহ জীবন দিয়ে, সাহাবায়ে কেরাম জীবন দিয়েছেন, রাসূলুল্লাহ রক্ত দিয়েছেন, দান মোবারক শহীদ হয়েছে। আমি দেখেছি ওহদের মাঠে, আমি ওহদে যখন সফর করেছি, আল্লাহ বহুবার নিয়েছেন আলহামদুলিল্লাহ। আমাকে সেখানকার একজন আলেম মদিনার, তিনি আমাকে নিয়ে গেলেন ওহদে বেশ কয়েক বছর আগে। ওহদে গিয়ে দেখলাম, আমাকে দেখালো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যেখানে দান শহীদ হয়ে গিয়েছিল, দাঁত মোবারক শহীদ হয়েছে, রাসূলুল্লাহ বেহুশ হয়ে পড়ে গেছিলেন। তাকে হযরতে আবু বকর, হযরত ওমর, হযরত ওসমান এই 3 জনে উঁচু করে নিরাপদ জায়গায় নেওয়ার জন্য দৌড়াচ্ছিলেন। পাহাড়ের উপরে যখন উঠতেছিলেন, ওই 3 জন রাসূলকে খাড়ে করে নিয়ে উঠতেছেন। পাহাড় তখন কাঁপতেছিল, পাহাড় কাঁপতেছে, এত বড় কাঁপন উঠেছে পাহাড়ের। পাহাড় সেই এলাকা থেকে কাগজ কাটলে, কেচি দিয়ে কাগজ কাটলে যেমন রেজা রেজা হয়ে যায়, আমার নিজের চোখে আমি দেখলাম। তিনি আমাকে দেখালেন এই সেই এলাকা যেখানে রাসূলকে উঠানো হয়েছিল। পাহাড় আল্লাহর ভয়তে কাঁপতেছিল তরতর করে। সেই উঁচা জায়গা, একটা বিশ্রামের মতো জায়গা পাহাড়ের মধ্যে, সেইখানে তাকে নিয়ে যখন রাসূলকে যখন শোয়ানো হচ্ছিল, পাহাড় কাঁপতেছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বলছেন, উসবুতি ইয়া জিবাল, উসবুতি ইয়া জিবাল, ইন্নাকা আলাইয়া নবিয়ান ওয়াস সিদ্দিকিন ওয়াস শাহীদাইন। হে পাহাড়, উসবুতি ইয়া জিবাল, হে পাহাড় থেমে যা, তোর উপর আল্লাহর নবী, তোর উপরে সিদ্দিক আর 2 জন শহীদ দাঁড়িয়ে আছে, থেমে যা। পাহাড় থেমে গেল। সিদ্দিক হযরত আবু বকর, 2 জন শহীদ তোর উপরে, হযরতে ওমর, হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। কবে শহীদ হবে? রাসূলুল্লাহ আজকে বলতেছেন তোর উপরে 2 জন শহীদ দাঁড়িয়ে আছে। এইভাবে কষ্ট করেছেন নবীজি, ক্ষুধায় কষ্ট করেছেন, যুদ্ধ করেছেন। তবে সেই যুদ্ধ আক্রমণাত্মক ছিল না, ডিফেন্সিভ ছিল। আক্রমণকে প্রতিহত করার জন্য তিনি লড়েছেন। প্রিয় ভাই, সব এত কষ্ট করার পর তিনি যে দিন কায়েম করে গিয়েছিলেন, আল্লাহ তাআলা বলছেন ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি, আল্লাহর রাস্তায় লড়াই করো জান দিয়ে আর মাল দিয়ে আমার দ্বীনকে প্রতিষ্ঠা করার জন্য। যদি তোমরা ইসলাম বুঝে থাকো
এরই মধ্যে তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে। সুবহানাল্লাহ বলেন, এরই মধ্যে কল্যাণ। সুতরাং শুধু টুপি মাথায় দিয়ে নামাজ পড়লেই হবে না, নামাজও পড়তে হবে, আল্লাহর হুকুম হাকাম মানতে হবে, রোজাও রাখতে হবে, হজও করতে হবে, যাকাতও দিতে হবে, স্ত্রীকে পর্দায় রাখতে হবে, আমলে আখলাকে সিরাতে সুরাতে চলনে বলনে ব্যবসায় বাণিজ্যে বক্তৃতায় রাজনীতি অর্থনীতি সমাজনীতি সব জায়গায় আল্লাহ এবং রসুলের পূর্ণাঙ্গ আনুগত্য করার নামই হলো মুসলমান হয়ে যাওয়া। সুবহানাল্লাহ। এই মুসলমান হইতে পারবো আমরা? আল্লাহ যেন তৌফিক দেখেন, আমিন। সবাই বলেন আমিন। আমি এখন আপনাদের নিয়ে মোনাজাত করবো। মোনাজাতের আদব বসা, দাঁড়ানো ভাইয়ের একটু বসেন। এই যত মানুষ দাঁড়ায় আছেন মেহেরবানি করে একটু বসেন। আমি কিন্তু একবারও বলিনি আপনারা বসেন। দাঁড়ানো ভাইরা মেহেরবানি করে বসেন, মোনাজাত করবো আপনাদের নিয়ে। প্রায় 2 লক্ষ লোক মারা গেছে ভূমিকম্পে, আর 1 লাখের উপরে নিখোঁজ। তাদের জন্য দোয়া করবেন না? যে আল্লাহ আমাদের বাঁচাই দিলেন তাদের জন্য, তার জন্য দোয়া শুকর আদায় করবেন না? সুতরাং বসেন, বসতে বলছি, দাঁড়াতে বলিনি। মোনাজাতের জন্য সবাই বসেন, আর একটু জোরে সরে জিকির করেন, লা ইলাহা লা ইলাহা। ও ঘাইমে শেষ হয়ে গেছে। বয়স কত? 18, 20। বাড়ি কোথায়? একটু জোরে। মাবুদ নাই, উপাস্য নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। বলো আসসালামু আলাইকুম। আপনারা জবাব দেন। এই ছেলেটি এখন আমাদের মধ্যে নিষ্পাপ। আমাদের সকলের আমলনামায় পাপ আছে। রাসূলুল্লাহ বলেছেন, যখন একজন মুশরিক ইসলাম কবুল করে, কালেমা পড়ে, বিশ্বাস করে, অর্থ সহকারে উচ্চারণ করে, তার পিছনের সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ তাআলা মাফ করে দেন। সুতরাং আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ যেন তাকে খাঁটি মুসলমান বানায় দেন। আমরা সবাই বলি আমিন। প্রিয় ভাই সব, মোনাজাতের পর এশার আজান হবে। আমরা বা জামাত এশার নামাজ পড়ে যাব ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এত বড় জামাত আমরা কোথাও পাবো না, এবং জীবনে আরেকটা জামাত এরকম পাবো তার কোনো নিশ্চয়তাও নাই। ঠিক না ভাই? নামাজ আমরা আদায় করে যাব 5 ওয়াক্ত। কি বলে, এখানে সারা জীবন 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করব, আর এশার নামাজ আমরা এখানে জামাতে আদায় করে যাব। আর এই বিশাল মাহফিল তৈরি করতে অনেক খরচ হয়েছে। আপনারা নিশ্চয়ই দেখতে পান এত বড় প্যান্ডেল করতে কত টাকা খরচ হতে পারে, এবং তারা প্রচেষ্টা করেছে। আপনারা এই লাইটিং, মাইকিং, প্যান্ডেল, স্টেজ, তারপরে পোস্টার, গেট ইত্যাদি তৈরি করতে বহু টাকা খরচ হয়েছে। আপনারা যাওয়ার সময় মেহেরবানি করে তাদেরকে চতুর্দিকে ড্রাম এবং চাদর নিয়ে লোকেরা দাঁড়িয়ে থাকবে, আপনারা আল্লাহর হস্তে তাদেরকে কিছু সহযোগিতা করে যাবেন। রাজি আছেন? আপনারা রাজি আছেন? আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। মা বোনেরা যারা এসছেন, মা বোনদের জন্য আজকে তেমন কোনো কথা বলতে পারলাম না, তবে যা বলেছি নারী এবং পুরুষ সকলের জন্য সমভাবে প্রযোজ্য। আপনাদের জন্য একটু বেশি করতে হবে। এই রাসূলুল্লাহ বলেছেন, আল মারআতু ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা। রাসূলুল্লাহ বলেছেন, যেসব মহিলারা 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, রমজান মোবারকের রোজা রাখে, সতীত্বের হেফাজত করে, স্বামীর আনুগত্য করে চলে, কিয়ামতের দিন ওই সব মহিলারা আল্লাহর জান্নাতের যে দরজা দিয়া খুশি সেই দরজা দিয়া জান্নাতে প্রবেশ করতে পারবে।
সুতরাং আপনারা এই কথাগুলি মেনে চলুন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দিন। আমি মোনাজাত করব এখনই, আপনারা যাওয়ার সময় সকলে সহযোগিতা করে যাবেন। আর নামাজের জন্য একটি বই আছে, চরিত্র গঠনে নামাজের অবদান। আমরা যে নামাজ পড়ি অনেক সময় নামাজ হয় না। রাসূলুল্লাহ বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, নামাজ পড়ো সেইভাবে যেভাবে আমাকে নামাজ পড়তে দেখো। জীবনের শ্রেষ্ঠ ইবাদত নামাজ, তাই যদি সঠিক না হলো তাহলে পণ্ডশ্রম হয়ে যাবে। এই জন্য নামাজ কিভাবে মানুষের চরিত্রে অবদান রাখে আর নামাজটা কেমনে পড়তে হবে, রাসূলুল্লাহ কিভাবে পড়েছিলেন, সেটি আমার এই বইটিতে লেখা আছে। এটি চরিত্র গঠনের নামাজের অবদান। এখানে লাইব্রেরি আসছে, কোথায় আপনারা খুঁজে বের করে সেটা নিয়ে যাবেন। আর একটি হলো সূরা লোকমানের 2টা রুকুর তাফসির করেছিলাম আমি চট্টগ্রামে, মাত্র 2 রুকুর তাফসির। এই 2 রুকুর তাফসির 5 দিনে শোনার পর 48 জন হিন্দু বৌদ্ধ মুসলমান হয়ে গিয়েছিল। যাকাত সম্পর্কে, মা বাপের অধিকার সম্পর্কে হযরতে লোকমান তার সন্তানকে যে নসিহত করেছে, সেই নসিহত 9টা নসিহত ছিল। ওই নসিহতগুলি আল্লাহর এত পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা নিজে লোকমানের নসিহত কোরআন শরীফে উঠাই দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং আমার সন্তানদের ভালো করার জন্য এই নসিহতগুলি দরকার। এটির নাম যারা ক্যাসেট থেকে উদ্ধার করেছে, নাম হলো তাফসিরে সাইদি লোকমান, সূরা লোকমান। এ পর্যন্ত 4টা তাফসির বেরিয়েছে তাফসিরে সাইদি নামে, যেগুলি আমি তাফসির করেছি চট্টগ্রামে। সেগুলি, এসব বই ওখানে পাওয়া যাবে। এই বইগুলি আপনারা লাইব্রেরি থেকে, এখানে মোবাইল লাইব্রেরি এসছে ঢাকা শহর থেকে, সন্ধান করে আপনারা নিয়ে যাবেন। আল্লাহ তাআলা আপনাদেরকে তৌফিক দান করুন। যাওয়ার সময় মাহফিলকে সাহায্য করে যাবেন, আর নামাজে সালাতুল ইশা আদায় করে যাবেন। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب أي الله تعالى হাজার হাজার মুসলিম জনতা, পুরুষ এবং নারী, আমরা তোমার দরবারে হাত তুলেছি, গুনার বোঝা মাথায় নিয়ে হাত তুলেছি। দয়া করে আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহ খাতাকে আল্লাহ মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমাদের মধ্য থেকে আমাদের মা বাপ যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, কবরগুলিকে জান্নাতের টুকরায় পরিণত করে দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে আজ মুসলমানেরা বড়ই বিপদে আছে। হায় আল্লাহ তাআলা, বিপদগ্রস্ত মুসলমানদেরকে তুমি সাহায্য করো রব্বুল আলামিন। ইরাকের মাজলুম মুসলমানদের হাতে ইরাকের জমিন উঠায় দাও। হায় আল্লাহ তাআলা, জালিমদেরকে তুমি নস্তনাবুদ করে দাও। আল্লাহ তাআলা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি, এই দেশের উপরে তোমার খাস রহমত নাজিল করো। হায় আল্লাহ তাআলা, ভূমিকম্পে আশেপাশের দেশগুলির মারাত্মক ক্ষতি হয়ে গেল। আল্লাহ তাআলা, তুমি আমাদেরকে দয়া করে বাঁচাই দিয়েছো। কিয়ামত পর্যন্ত আসমান আর জমিনের সব মুসিবত থেকে আমাদের দেশকে তুমি হেফাজত করো রব্বুল আলামিন। আমাদের স্ত্রী পুত্র পরিজন যাদেরকে তুমি দান করেছো, সবগুলিকে দিনদার, ইমানদার, নামাজি মুসলমান বানাইয়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মাহফিলের আয়োজন যারা করেছেন, কষ্ট করেছেন, পয়সা দিয়েছেন এবং দেবেন, সকলকে আল্লাহ তাআলা ইমানে কামেল সকলকে দিয়ে দাও। আমাদেরকে তোমার মকবুল বান্দাদের মধ্যে শামিল করে নাও। আল্লাহ তাআলা, যারা হজে চলে গেছেন, যারা রাস্তায় আছেন যাওয়ার পথে, এবং আরো যারা যাবেন, আল্লাহ তাআলা সকলের যাতায়াত আসান করে দাও, সকলের হজকে কবুল করে নাও। যারা হজ করেন নাই, এই মাঠে আজকে যারা উপস্থিত, মন চায় যেতে, আল্লাহ তাআলা তাদেরকে যাওয়ার ব্যবস্থা করে দাও। আল্লাহ তাআলা, মা বোন যারা এসেছেন, মা বোনদের গুনাহ খাতাকে মাফ করে দাও, মা বোনদের অসুখ ব্যাধি মাফ করে দাও, তাদের কেমন আমল করার তৌফিক দাও, যাতে করে কিয়ামতে হযরতে আয়েশা খাদিজার সঙ্গে আসর নসিব হয়ে যায়। আল্লাহ তাআলা, তোমার কাছে আরেকটা দোয়া করি, আমাদের এই বাংলাদেশে যারা বোমা মারে, আমাদের এই বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে, আমাদের এই বাংলাদেশে সন্ত্রাসী তৎপরতা চালায়া যারা মানুষ হত্যা করে, তুমি তাদেরকে হেদায়েত করে দাও, তুমি তাদেরকে হেদায়েত করে দাও, তুমি তাদেরকে হেদায়েত করে দাও। আল্লাহ তাআলা, তোমার ইলমে যদি জানা থাকে ওদের নসিবে হেদায়েত নাই,
তাহলে হামান, নমরুদ, সাদ্দাত, ফেরাউন এগুলারে যেমনি তুমি ধ্বংস করছো, বাংলাদেশে যারা গ্রেনেড হামলা করে, বোমা হামলা করে, মানুষ খুন করে, ওদেরকে গজব দিয়া, লানত দিয়া বাংলাদেশ থেকে চিরকালের জন্য বিদায় করে দাও। যারা বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টি করে, আল্লাহ তাদেরকে গজব দিয়া বিদায় করে দাও। হয় তারা হেদায়েত হোক, না হয় এই শয়তানদের হাত থেকে আমাদের দেশকে আল্লাহ তুমি রক্ষা করো। রব্বুল আলামিন, টঙ্গী বিরাট শ্রমিক এরিয়া, আল্লাহ তাআলা শ্রমিকদের স্বাস্থ্য ভালো রাখো, তাদের সকলকে নামাজ আদায় করার তৌফিক দাও। আল্লাহ তাআলা তাদের অভাব অভিযোগ দূর করে দাও। 4 দলীয় ঐক্য জোটের এই সরকারকে ইসলামের পক্ষে থাকার কাজ করার তৌফিক দান করে দাও। যত ওয়াদা নির্বাচনের আগে করেছিল, সবগুলি ওয়াদা অক্ষরে অক্ষরে পালন করার তৌফিক দিয়ে দাও। আমি কয়েক সেকেন্ড আপনাদের জন্য ছেড়ে দিলাম। মাথা নিচু করে, চক্ষু বন্ধ করে, যার যা চাওয়ার দরকার আল্লাহর কাছে চান। এই বিশাল মাহফিলে আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। হায় আল্লাহ, তোমার আরশে আজিম থেকে তুমি দয়া করে তোমার রহমতের নজর দিয়ে টঙ্গীর এই মাঠের দিকে তাকাও। আল্লাহ তাআলা, আমরা কোন পীর বুজুর্গ, খাজা বাবা অথবা দুনিয়ার কোন শক্তির কাছে, রাজা বাদশার কাছে হাত তুলি নাই। বিশাল আকাশের মালিকের কাছে হাত তুলেছি, আমাদের রবের কাছে হাত তুলেছি। তুমি বলেছো দুনি আস্তা। আল্লাহ পাকের দরবারে আমরা শুকরিয়া আদায় করছি যে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল বিগত 18 বছর, এবার 19 পড়লো নাকি? হ্যাঁ 19তম বছর আমার হিসাবে। এবার 19তম বছর পালিত হচ্ছে। মহাকালের তুলনায় 19টি বছর কিছুই না, কিন্তু কোরআনে কারিমের বরকতে চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল এবারটা নিয়ে 19 বছরে পদার্পণ করলো, এবং এর মাধ্যমে অসংখ্য মানুষের মন মস্তিষ্কের ভেতরে কোরআনে কারিমের আজমত, কোরআনে কারিমের মোহাব্বত, কোরআনে কারিমকে অনুসরণ করার, কোরআনে কারিমের রাষ্ট্র পরিচালনার জন্যে যোগ্যতা, তৌফিক আল্লাহ পাক তার বান্দাদের মধ্যে দিয়েছেন। এবং চট্টগ্রাম তাফসীরুল কোরআন মাহফিল আল্লাহ পাকের পক্ষ থেকে কোরআনের বরকতে এক আম মকবুলিয়ত হাসিল করেছে। এটা কোরআনে কারিমের বরকত, আর কিছুই না। আমরা কোরআনে কারিমের আলোচনা শুনতে এসেছি আজকে এমন এক সময় যখন গোটা পৃথিবী, গোটা বিশ্বে মুসলমানরা সবচেয়ে বেশি নির্যাতিত। গোটা বিশ্বের মুসলমানেরা সবচেয়ে বেশি নির্যাতিত, নিগৃহীত। বসনিয়া, চেচনিয়া, ইরিত্রিয়া, সোমালিয়া, ফিলিপিন, বার্মা, কাশ্মীর, গোটা পৃথিবীর সর্বত্র মুসলমানেরা আজ সবচাইতে বেশি নির্যাতিত, অবহেলিত, ঘৃণিত, নিন্দিত, নিগৃহীত হচ্ছে। আজকে বিশ্বব্যাপী মুসলমানদের উপর এই যে আযাব এবং গজব এসেছে, এর একমাত্র কারণ কোরআনে কারীম থেকে দূরে সরে যাওয়া। মহাকবি আল্লামা ইকবাল কি সুন্দর করেই না বলেছেন, वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, वो ज़माना में मुअज़्ज़ज़ थे मुसलमान होकर, और तुम खार बने हो तारिके कुरान होकर। সে যুগে তো মুসলমানেরা কোরআনকে সম্মান করার কারণেই তাদের মর্যাদা বেড়েছিল, বিশ্বব্যাপী তাদের বিজয় কেতন উড়েছিল, গোটা বিশ্বের অর্ধেকটা পৃথিবী তাদের করতলগত হয়েছিল, দুনিয়া তাদেরকে সালাম করত, সম্মান করত।
আর আজ যদি আমরা বেইজ্জত হয়ে থাকি, লাঞ্ছিত হয়ে থাকি, তাহলে তার একমাত্র কারণ হচ্ছে কোরআনে কারিমের মূল শিক্ষা থেকে দূরে সরে যাওয়া। এ কারণেই আজ আমাদের উপরে আযাব এবং গজব এসেছে। কোরআনে কারিমের সমাজই পারে মানুষকে ভালো বানাতে, কোরআন পারে মানুষকে চরিত্রবান বানাতে, কোরআন পারে মানুষের মধ্যে মানুষের প্রতি ভালোবাসা, প্রেম, মহব্বত সৃষ্টি করে দিতে, বিশ্ব ভ্রাতৃত্বের সৃষ্টি করতে, সাদা কালোর ব্যবধান দূর করতে। কোরআন পারে নারীর অধিকার দিতে, কোরআন পারে শ্রমিকের শ্রমের মূল্য দিতে। কোরআনের সমাজ পারে গোটা বিশ্বের ভিতরে দল মত জাতি ধর্ম নির্বিশেষে গোটা বিশ্ববাসীকে একই পরিবারভুক্ত করে দিতে পারে, শান্তিপূর্ণ একটি পরিবেশ সৃষ্টি করে দিতে পারে কেবলমাত্র কোরআন, একমাত্র কোরআন, শুধুমাত্র কোরআন। ঠিক কিনা বলুন? আজ থেকে দুদিন আগে বাংলাদেশ তার স্বাধীনতার রজত জয়ন্তী উদযাপন করল। স্বাধীনতার 25টি বছর আমরা অতিক্রান্ত করলাম, 25 বছরে পদার্পণ হলো, এর রজত জয়ন্তী উদযাপিত হলো। একটি দেশ তার পতাকার পরিবর্তন এবং সে দেশের নামের পরিবর্তনে দেশের জনগণের ভাগ্য বদলায় না। আমি আবার বলছি, একটি দেশের পতাকার পরিবর্তন এবং সে দেশের নামের পরিবর্তনে দেশের জনগণের ভাগ্য বদলায় না। যতক্ষণ পর্যন্ত কোরআনের শাসন প্রতিষ্ঠিত না হবে ততক্ষণ পর্যন্ত দেশ এবং জাতির ভাগ্যের কোনো পরিবর্তন ঘটবে না। বিগত 25 বছরে আমরা কি পেলাম তা খতিয়ে দেখার প্রয়োজন রয়েছে। স্বাধীনতা অর্জন করা যত কঠিন, স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকিয়ে রাখা তার থেকেও বেশি কঠিন। বিগত বছরগুলিতে জাতি কি পেল? স্বাধীনতার 25 বছর এ জাতি, এ দেশ পেল কি? আমি যা হিসাব করেছি তা হিসাব করে আমি যে সিদ্ধান্তে পৌঁছেছি, দেখুন আপনারা তার সাথে একমত হতে পারেন কিনা। আমার মনে হয় বিগত 25 বছরে আমরা যা পেয়েছি তাহলে দেশে অসংখ্য হাইজাকার পেয়েছি, অসংখ্য সন্ত্রাসী পেয়েছি, মুনাফাখোর পেয়েছি, চোরাকারবারি পেয়েছি, চোর পেয়েছি, ডাকাত পেয়েছি, লুটেরা পেয়েছি, নারী হত্যাকারী পেয়েছি, অগ্নিসংযোগকারী পেয়েছি, আর গোটা দেশের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলিকে রণাঙ্গন হতে দেখেছি। কলেজগুলি, বিশ্ববিদ্যালয়গুলি আজ রীতিমতো এক রণাঙ্গন, মিনি ক্যান্টনমেন্টে পরিণত হয়েছে। শান্তি আজ কোথাও নাই। তাই আমি বলি, আমার মনে হয় যেন শান্তি কোনো এক ব্যক্তির নাম ছিল। বেচারা শান্তি মরেছে, ওর বাবাও মরেছে, ওর মায়েরও কুলখানি আর 40 সব শেষ হয়ে গেছে। এখন আর শান্তির বাড়িতে বাতি জ্বালাবার মতো কেউ নাই। এই যে দুরবস্থার সৃষ্টি হলো গোটা বাংলাদেশ জুড়ে, ব্যক্তিতে, পরিবারে, সমাজে, বাজারে, ঘাটে, রাজনীতিতে, না কোথায় জন্ডিস শুধু এরশাদ সাহেবের হয় নাই, জন্ডিস আক্রান্ত হয়েছে বাংলাদেশের সমস্ত রাজনীতির অঙ্গনে। দেশের স্কুলগুলি, কলেজগুলি মারামারির এক বিরাট আখড়ায় পরিণত হয়ে গিয়েছে। যারা রক্ষক তারাই যদি হয় ভক্ষক, এর চাইতে দুঃখের আর কিছুই হয় না। মনে করেন এই প্যারেড ময়দান হয় যদি এক বেগুনের ক্ষেত, আর চতুর্দিকে যদি বেড়া দেওয়া হয় ছাগল গরু যাতে ভেতরে ঢুকতে না পারে, এজন্য বেড়া দেওয়া হলো। এখন ছাগল গরু আর আসবে কখন? খোদ বেড়াই বেগুন খাওয়া শুরু করে যদি দেয়, তাহলে যারে দিয়া ভূত ছাড়াবেন তারই যদি ভূতি ধরে, তাহলে তো আর কোনো উপায় থাকে না। সুতরাং আজ প্রশাসন, পুলিশ তারা নিজেরা নিজেদের দায়িত্ব পালন করতে ব্যর্থ হচ্ছেন। আজকের পত্রিকাগুলি দেখে এমন কোন বিবেকবান মানুষ নাই যার ভিতরে বিবেক আছে, এমন কোন বিবেকবান মানুষ নাই যে কোনো দলের হোক, মতের হোক, তার চিন্তায় মাথা হেট হয়ে যাবে দেশ কোথায় যাচ্ছে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়
ঘুমন্ত নিরপরাধ ছাত্রদের উপরে যে হামলা হলো সরকারের ছত্রছায়ায়, তা ইতিহাসের বর্বরতার ইতিহাসকে ম্লান করে দিয়েছে। মধ্যযুগীয় বর্বরতার কায়দায় ইটের উপরে মাথা রেখে আর একটা ইট দিয়ে ঘা দিতে দিতে জীবন্ত মানুষের মাথাকে থেতলিয়ে দিয়েছে, আর পাশে দাঁড়িয়ে পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করছেন। এরপরে পুলিশ এলো, 4 জন লোক একটা একটা করে শিবিরের 4টা তাজা গোলাপ ফুল পৃথিবী থেকে সরিয়ে দেওয়া হলো, আর পুলিশ এসে মজলুম শিবিরের ছেলেগুলিকেই গ্রেফতার করলো। সুতরাং আজকে যে দুরবস্থার সৃষ্টি হয়েছে, আমি মনে করি প্রশাসন এবং পুলিশ কর্তৃপক্ষ তারা তাদের দায়িত্ব পালন করতে পারছেন না, চাপে পড়ে। হয়তো যদি তাই হয়, বিবেকের বিরুদ্ধে যদি কাজ করতে হয়, তাহলে তেমন চাকরি ছেড়ে দিয়ে রিক্সা চালায়া জীবিকা নির্বাহ করা অনেক ভালো আমি মনে করি। আজকে দেশের এই চরম অবস্থার জন্য যারা দায়ী, আমরা শুধু আল্লাহ পাকের কাছে বলবো, রব্বুল আলামিন, এতগুলি মায়ের বুক যারা খালি করলো, তোমার নাম তো শুধু রহমান রহিমই নয়, তোমার নাম তো জব্বার এবং কাহারও। সুতরাং হয় তাদেরকে হেদায়েত করো, নইলে তাদের কবজা থেকে গোটা জাতিকে এবং দেশকে তুমি মুক্ত করে দাও। বন্ধুগণ, এই দুরবস্থার সৃষ্টি কেন হলো? এর কারণ কি? এদেশে মাদ্রাসা এডুকেশন, জেনারেল এডুকেশন, দুটি শিক্ষা ব্যবস্থা সমান্তরালে চলছে। আমাকে বলেন, সন্ত্রাসের কারণে কোন টাইটেল মাদ্রাসা, কোন ফাজেল মাদ্রাসা বন্ধ হয়েছে বলেন আপনারা? ঢাকা আলিয়া মাদ্রাসা মাঝে মধ্যে সন্ত্রাসের কারণে বন্ধ হয়, আর তার কারণ হলো তার পাশে হচ্ছে ইউনিভার্সিটি। সেই বিশ্ববিদ্যালয়ের যারা গুন্ডা প্রকৃতির আছে, তারা অস্ত্রের সাহায্যে শহর দখল করার মতো মাদ্রাসার হোস্টেল দখল করে সেখানে কিছুটা অসুবিধার সৃষ্টি করে। এই একটি মাত্র মাদ্রাসা ছাড়া বাংলাদেশের কোন ফাজেল, কোন কামেল, কোন দাখিল মাদ্রাসাটা সন্ত্রাসের কারণে বন্ধ হয়েছে? আপনারা বলেন, হয়েছে? এর কোনো নজির আছে? নাই। তাহলে বিশ্ববিদ্যালয়, কলেজ এবং এই ধরনের শিক্ষাঙ্গনগুলিতে মারামারি হয়, মাদ্রাসাগুলিতে হয় না কেন? হয় না এই কারণে, যেহেতু মাদ্রাসাগুলিতে পড়ানো হয় কি? আল কোরআন। জোরে বলেন, কি পড়ানো হয়? আল কোরআন। কোরআনে কারীমের বরকতে, এর শিক্ষার মাধ্যমে তাদের ভিতরে চরিত্রের পরিবর্তন হয়ে যায়, মন মানসিকতার ভেতরে আল্লাহর ভয় এবং পরকালে জবাবদিহির অনুভূতি সৃষ্টি হয়। তাই এ শিক্ষায় শিক্ষিত হয়ে যারা বেরোয়, তারা চরিত্রবান হয়, তারা দিনদার হয়, তারা ইমানদার হয়, তারা পরেজগার হয়। আর সেই শিক্ষাটাই বাদ দেওয়া হয়েছে। তাহলে আমি বলতে চাইলাম, বর্তমান যে অবস্থা, এই অবস্থার জন্য একমাত্র দায়ী সেকুলার শিক্ষা ব্যবস্থা, কোরআন হাদিস শিক্ষা ব্যবস্থায় না থাকা এবং কোরআনের শাসন, আল্লাহর আইন আর সৎ লোকের শাসনের অভাবেই আজকের এই দুরবস্থার সৃষ্টি হয়েছে। আমি আপনাদের সামনে এই ভূমিকাটুকুন রাখলাম কোরআনে কারীমের যেখান থেকে আলোচনা করব সেই জায়গা থেকে বলার জন্যে। কারণ এই অবস্থার পরিবর্তন হবে না যতক্ষণ পর্যন্ত কোরআনে কারীমের শাসন প্রতিষ্ঠিত না হবে, কোরআনের কাঙ্ক্ষিত মানের জনগণ তৈরি না হবে, ততক্ষণ পর্যন্ত শান্তি হতে পারবে না। পতাকার পরিবর্তন হতে পারবে, দেশের নামের পরিবর্তন হতে পারবে, বোতল নতুন হতে পারবে, কিন্তু মত সেই পুরাতনটাই। কাজী আজকে দেশের এবং দশের, গোটা জাতির স্বার্থেই, দল মত নির্বিশেষে সকলের স্বার্থেই কোরআনে কারীম অনুধাবন করা সবচেয়ে বেশি জরুরি। গত বছর আমি যেখান থেকে আলোচনা করেছিলাম, সে আলোচনা শেষ করতে পারিনি। 5 দিনের আলোচনা ছিল যেখান থেকে, সেই অসমাপ্ত আলোচনা এবারে সমাপ্ত করব বলে গত বছর ওয়াদা করেছিলাম।
আপনারা দোয়া করুন আজ এবছর যেন এই আলোচনাটা কমপ্লিট করতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন এই তৌফিক যেন এই গোলামকে দান করেন। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। মনিব যদি মেহেরবানি করে তৌফিক দেন তাহলেই বলতে পারবো, নইলে আমার ঝুলি তো একেবারেই খালি। আমি যে কি তা তো আমি নিজেই বুঝি, ঝুলি একেবারেই খালি। যদি দয়া করে আল্লাহ গায়ব থেকে মদদ দেন, এই বিশাল জনসমুদ্রকে শোনাবার মতো বলার মতো কোরআন থেকে এমন কথা যা আমাদের মন মস্তিষ্কের মধ্যে আল্লাহর ভয়, রাসূলের মোহাব্বত, আল্লাহর মোহাব্বত পয়দা হয়, সুনাগরিক পয়দা হয়, এ ধরনের বক্তব্য, এ ধরনের কথা আল্লাহ পাক বলার তৌফিক যেন আমাদের দান করেন, শোনার তৌফিক দেন। সকলে বলি আমিন। আসুন আমরা শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে আলোচনা শুরু করি। পড়েন সবাই মোহাব্বতের সাথে জোরে সোরে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহ রাব্বুল আলামিনের নামে। শুরু করছি। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়ুজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ولكن البر من آمن بالله واليوم الآخر والملائكة والكتاب والنبيين وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل والسائلين وفي الرقاب وقام الصلاة وآتى الزكاة والموفون بعهدهم إذا عاهدوا والصابرين في البأساء والضراء وحين البأس أولئك الذين صدقوا وأولئك هم المتقون صدق الله العظيم। সূরা আল বাকারা তৃতীয় রুকু। এই আয়াতটি গত বছর আমি তেলাওয়াত করেছিলাম এবং আলোচনা করেছিলাম আপনাদের সামনে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে পূর্ব এবং পশ্চিমে মুখ ঘোরানোটাই প্রকৃত পুণ্যের কাজ নয়। প্রকৃত সৎ কাজ এবং পুণ্য কাজ হচ্ছে আল্লাহর প্রতি ঈমান, পরকালের উপর ঈমান, কিতাব এবং ফেরেশতার প্রতি ঈমান এবং নবীদের প্রতি ঈমান। আল্লাহ এবং রাসূলের মহব্বতে উদ্বুদ্ধ হয়ে গরিব, মিসকিন, এতিম, প্রবাসী, পথচারী, প্রার্থী এবং গলদেশ মুক্ত দান, নামাজ প্রতিষ্ঠা, যাকাত আদায় করা, ওয়াদা পালন করা, বিপদ এবং মুসিবতে সবর ইখতিয়ার করা, এটাই হলো প্রকৃতপক্ষের পুণ্যের কাজ। উলাইকা আল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এরাই হচ্ছে যারা এখানে 10টি কথা বলা হয়েছে। মোট কত কথা বলা হলো? 10টি কথা বলা হয়েছে। কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন এই কাজগুলি যারা করবে তারাই হচ্ছে ঈমানের দাবিতে সত্যবাদী এবং এরাই হচ্ছে মুত্তাকি। গত বছর এই 10টি কথার একটি কথা ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। সেই ঈমান বিল্লাহর উপরে আমরা আলোচনা করেছিলাম কয়দিন মনে আছে? 4 দিন। ঈমান বিল্লাহর উপরে আমরা 4 দিন আলোচনা করেছি একটানা। তারপরে পঞ্চম দিনে, যেহেতু সেটা মেরাজের রাত ছিল,
এই জন্যে মাঝখানের কিছুটা বাদ দিয়ে নবুয়তের কথা, রিসালাতের কথা, মেরাজের কথা আলোচনা করেছিলাম। এবারে যেগুলি বাদ পড়েছিল গত বছর সেইগুলিকেই আলোচনা করা হবে ইনশাআল্লাহুল আজিজ। ঈমান বিল্লাহ তো আলোচনা হয়েছে, সে আলোচনা আপনারা শুনেছেন এবং এর হাজার হাজার ক্যাসেট ছড়িয়ে পড়েছে বিশ্বময়, আলহামদুলিল্লাহ। আজকের আলোচনা শুরু হচ্ছে পরকালের বিশ্বাসের কথা নিয়ে। পরকাল বলা হয় মৃত্যুর পরে যে জীবনটা, সেটাই হচ্ছে পরকাল। মানুষ যখন মারা যায় তখন বলা হয় যে লোকটি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল আরবি শব্দ, মুনতাকিল হওয়া, ট্রান্সফার হওয়া। আমরা একটা জগতে ছিলাম, আর একটা জগতে এসেছি এবং এখান থেকে আমরা আর একটা জগতে ফিরে যাব। যেখানে আমরা ছিলাম ওই জায়গার কোনো কাইফিয়াত আমাদের মনে নাই। ওইটার নাম হচ্ছে আলমে আরওয়াহ। বলুন তো ওইটার নাম কি? আলমে আরওয়াহ, রুহের জগৎ। রুহের জগৎ থেকে আমরা এসেছি আলমে আসবাবে, বস্তু জগতে এসেছি। এই বস্তু জগৎ থেকে আমরা ট্রান্সফার করব, আমরা বিদায় হব, আমরা মুনতাকিল হব, আমরা ইন্তেকাল করব, চলে যাব আর একটা জগতে। সেই জগতের নাম হচ্ছে আলমে বারজাখ। ওই জায়গাটা, ওই দেশটা কেমন? এ মহব্বত আল্লাহর দাম। দেখুন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে দৌলত ছিল না, কিন্তু মহব্বত দিয়ে ঘরটা ভরা ছিল। সুবহানাল্লাহ বিহামদি। দৌলত ছিল না, মহব্বত দিয়ে ভরা ছিল। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আমি গ্লাসে পানি পান করে রেখে দেওয়ার পর রাসূলুল্লাহ গ্লাসটা হাতে নিয়ে আমি যেখানে ঠোঁট লাগিয়ে পানি পান করেছি, আল্লাহ নবী ওইখানেই ঠোঁট লাগায় পানি পান করতেন। মুহাব্বত। হযরত আয়েশা বলেন, আমি গোশত খেয়ে, হাড্ডি খেয়ে হাতে ধরে রেখেছি, খাবো বা রাখবো। আল্লাহ নবী তখন আমার হাতের থেকে গোশত বা হাড্ডিটা আমার হাত থেকে নিয়ে আমি গোশতের যে অংশে কামড় দিয়েছি, রাসূলুল্লাহ সেখানে মুখ লাগিয়ে খেতেন। দৌলত ছিল না হুজুরের ঘরে এক ফোঁটাও, কিন্তু মোহব্বত ছিল ঘরটা ভরা। হযরত আয়েশা বলেছেন, রাসূলুল্লাহ কাজ করে, কষ্ট করে ঘরের ভিতরে ফিরে যখন দেখেছেন রান্না বান্না সারা হয় নাই, হুজুর ক্ষুধার্ত, অথচ আমার রান্না শেষ হয় নাই, নবীজি রাগ করেন নাই, অসন্তুষ্ট হন নাই, ভুরু কুঞ্চিত করেন নাই, চোখ গরম করেন নাই, বরং আমার কাছে বসে রান্না বান্নায় আমাকে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে সহযোগিতা করেছেন। স্বামী স্ত্রী ভালোবাসা হচ্ছে স্বর্গীয় নিয়ামত, জান্নাতের নিয়ামত। সুবহানাল্লাহ পড়ে। যেই ঘরে স্বামী আর স্ত্রীর মধ্যে সাপ আর বেজির সম্পর্ক, দাঁড় কুমড়োর সম্পর্ক, এই ঘরটা যতই বিদেশি আধুনিক সৌন্দর্যের উপকরণ আদি দিয়ে ভরপুর থাকুক না কেন, এই ঘরটা, এই বিল্ডিংটা জাহান্নামের টুকরা। ঠিক না? আর স্বামী স্ত্রীর যদি ভালোবাসা থাকে, তাহলে ঘরটা যদি কুঁড়ে ঘর হয়, তারপরেও সে ঘরটা হচ্ছে একটা জান্নাতের টুকরা। অনেক স্ত্রী আছে স্বামীর সাথে মহব্বত নাই, উল্টো পাল্টা কারবার। ওই রকম এক স্বামীর কাছে খবর আসছে যে আপনি তো এই গ্রামের মাতবাড়ি করেন, বিচার আচার করতেছেন, আপনার বউ তো গোসল করতে গিয়ে পড়ে গেছে নদীর মধ্যে। তো লোকটা দৌড় দিয়েছে, দৌড়ে গেছে, যায় কয় যে কোন জায়গায় পড়ছে, কয় যে এইখানে পড়ছে। লোকটা তখন জোয়ারের পানি যাচ্ছিল এইদিকে, লোকটা দৌড় দিছে উল্টো দিকে। লোকেরা কয় যে মিয়া, তোমার বউ পড়েছে এইখান থেকে জোয়ারের পানি এদিকে যায়, তুমি উল্টো দৌড়াও কেন? মাতবর বলছে যে দেখো, এটা হচ্ছে আমাদের ইন্টারনাল অ্যাফেয়ার্স, এটা বুঝবা না। এই স্ত্রী সারাটি জীবন আমার উল্টা চলেছে। আমি যদি বলেছি 100, সে বলেছে 335। আমি যদি বলেছি এখন দিনের 12টা, সে বলেছে এখন রাত 3:35। সম্পূর্ণ উল্টা সারা জীবন যে চলেছে। সে যে নদীতে পড়ে জোয়ারে গেছে, আমি তা বিশ্বাস করি না, উল্টাই গেছে। এই রকমের এক শ্রেণী আছে, স্বামী উল্টা থাকে, স্ত্রী উল্টা থাকে, এরকমও হয়।
সুতরাং স্বামী এবং স্ত্রীর মধ্যে মহব্বত আর ভালোবাসা এটি মাবুদের একটি বিরাট নিয়ামত। অন্যের স্ত্রীর দিকে তাকালে কাম ভরে, খারাপ নজরে তাকালে জেনার গুনাহ হবে। হাত দিয়া ধরলে কাম ভাবে জেনার গুনাহ হবে। কিন্তু কোন স্বামী যদি তার স্ত্রীর দিকে প্রেম ভরে ভালোবাসা ভরে তাকায় আর স্ত্রীর হাতকে প্রেম আর ভালোবাসার সাথে যদি স্ত্রীর হস্ত ধারণ করে, কিতাবে এসেছে স্বামী এবং স্ত্রীর উভয়ের সগীরা গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। আল্লাহ পাক বলছেন, আমি তোমাদের থেকে তোমাদের জোড়া তোমাদের স্ত্রীদেরকে পয়দা করেছি এবং পরস্পর পরস্পরের প্রতি ভালোবাসা এবং মহব্বত সৃষ্টি করে দিয়েছি। আজকে কথা উঠেছে সমাজে, আজকে কথা উঠেছে নারীর অধিকার নিয়ে। বলা হচ্ছে ইসলাম নারীকে নারীর অধিকার ক্ষুণ্ণ করেছে, বলে না? বলে কিনা বলেন? আমাদের দেশে এই জন্য নারী পক্ষ, নারী সমাজ, নারী আন্দোলন পরিষদ, তারপরে এরকম অনেক আন্দোলন তারা বানিয়েছে। আর পত্র পত্রিকায় নানান রকমের ইসলাম সম্পর্কে তারা লিখছে। একটা পত্রিকা আজকে সকালে আমাকে একজন দিল, তার মধ্যে লিখেছে, হাদিসের বরাত দিয়েছে, তার মধ্যে লিখছে যে রাসূলুল্লাহ বলেছেন পৃথিবীর সব কিছু হচ্ছে ভোগের সামগ্রী, সেই ভোগের মধ্যে উত্তম ভোগের সামগ্রী হচ্ছে নারী। নাউযুবিল্লাহি মিন যালিক, এমন কথা রাসূলুল্লাহ বলেন নাই। হাদিসের নাম দিয়া তারপরে হুজুর যা বলেন নাই সেই সব কথা বলে বলে নারীদেরকে ইসলামের প্রতি বীতশ্রদ্ধ করাবার জন্য চেষ্টা চালানো হচ্ছে। অথচ নারীদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে উত্তম কথা বলেছেন। এত সুন্দর কথা পৃথিবীতে আর কেউ বলে নাই, আর কেউ বলে নাই। নারী অধঃপাতিতা, নির্যাতিতা, এই নির্যাতন থেকে, অধঃপতন থেকে নারীকে কে রক্ষা করতে পারে? ইসলাম। জোরে বলেন, কে পারে? কেবলমাত্র ইসলাম পারে, আর কেউ পারে না। নারী যখন তাদেরকে মেয়ে হয়েছে শোনা মাত্র তার বাপ তাকে মাটির নিচে পুঁতে রাখত, আছাড় মেরে মেরে ফেলে দিত, যখন তাদেরকে কবর দিয়ে দিত জীবিত অবস্থায়, সেই সময় রাসূলুল্লাহ এসে নারীদের সম্মান দিলেন, মর্যাদা দিলেন। রাসূলুল্লাহ বললেন, আমার কাছে তিনটা জিনিস প্রিয়, একটি হচ্ছে নামাজ, একটি হচ্ছে সুগন্ধি, আর একটা হচ্ছে স্ত্রী। নারীর যখন কোনো মর্যাদা নাই তখন নারীর মর্যাদা হুজুর দিলেন। যখন কন্যা সন্তান হওয়া আভিজাত্যের বিপরীত, কন্যা সন্তান হওয়া পুরুষের জন্য একটা অপমানকর। এখন আমাদের সমাজেও আছে, স্ত্রী গর্ভবতী হয়েছে, বন্ধুদের কাছে বলে ফেলেছে আগেই, সন্তান হয়ে গেছে কিন্তু কোনো খোঁজ খবর নাই। বন্ধুরা একদিন হঠাৎ জিজ্ঞেস করে, তোমার স্ত্রী গর্ভবতী হয়েছে? তারপরে তা তো অনেক দিনের কথা, কি হইল তা তো বললা না। কয় যে আশা তো করছিলাম হবে ছেলে, কিন্তু হয়েছে মেয়ে, সেই জন্য আর টেলিফোন করা, খবর দেওয়া জরুরত বোধ করিনি। আছে না এমন? আছে। আবার বারবার মেয়ে হয় বলে আমাদের দেশে তালাকের ঘটনা পর্যন্ত আছে। বারবার মেয়ে হয়, ছেলে হয় না মোটেও, তালাক দিয়ে দেয়। আচ্ছা, ওই মেয়েটারই, ওই স্ত্রীরই যদি এখানে হাত থাকে ছেলে বা মেয়ে হওয়ার ব্যাপারে, মানুষের যদি হাত থাকে, তাহলে দায়ী শুধু স্ত্রী হতে যাবে কেন? পুরুষ তুমিও তো দায়ী তাহলে। আসলে ছেলে এবং মেয়ে হওয়ার জন্য স্বামী এবং স্ত্রী কেউ দায়ী নয়, ব্যাপারটি আল্লাহ। ব্যাপারটি কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমি যাকে খুশি কন্যা দান করি, যাকে খুশি শুধু ছেলে দান করি, যাকে খুশি তারে ছেলেও দেই, মেয়েও দেই, আর যাকে খুশি আমি কিছুই দেই না। সবটাই আমার হাত। সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার মেয়েদের বাপকে, মেয়ের বাপকে গালি দিও না। বারবার মেয়ে হয় বলে অনেকে মেয়ের বাপকে গালি দেয়, তাচ্ছিল্য করে, টিটকারি করে। হুজুর বলেছেন, মেয়ের বাপকে বিদ্রুপ করো না, গালি দিও না, যেহেতু আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেয়েদের বাপ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ঘরে একটা কন্যা সন্তান জন্মগ্রহণ করে, যে ঘরের ভিতরে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করে, ওই ঘরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতা ঢুকে সালাম দেয় আর বলে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাইত, হে ঘরের মালিকেরা, তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হোক।
রহমতের ফেরেশতারা ঘরের ভিতরে প্রবেশ করে কন্যা সন্তানটির মাথার উপরে হাত বুলায় আর বলতে থাকে, এই দুর্বল দেহ একটি দুর্বল দেহের ভেতর থেকে বেরিয়ে এসেছে। এই কন্যা সন্তানটিকে যে লালন পালন করবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে শান্তিতে রাখবেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার এক মেয়ে। হুজুর কয়, তোমার এক বেহেশত। আরেকজন বলল, হুজুর আমার দুই মেয়ে। কয়, তোমার দুই বেহেশত। এরকম হাদিস আছে নাকি যে একজন বললো আমার এক ছেলে আর হুজুর বলছেন তোমার এক বেহেশত? আছে এমন? সুতরাং মেয়েকে কি মর্যাদা দিয়েছে ইসলাম। রাসূলুল্লাহ বললেন, যার তিনটি মেয়ে আছে আর ওই তিনটি মেয়েকে আদব শিক্ষা দিয়েছে, তারবিয়াত শিক্ষা দিয়েছে, দ্বীন শিক্ষা দিয়েছে, স্নেহ করে স্নেহ দিয়ে লালন পালন করেছে, তারপরে সৎ পাত্রস্থ করেছে, ওই মেয়ের লালন পালনকারী মাতা পিতা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন একই জান্নাতে পাশাপাশি অবস্থান করব। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। মেয়ের ব্যাপারে রাসূলুল্লাহ এত কথা বলেছেন, নারীদের ব্যাপারে এত কথা বলেছেন। হুজুর বলেছেন, তোমরা যখন সফরে যাবে, সফর থেকে আসার সময় আমরা অনেকে হাদিয়া তোহবা নিয়ে আসি, জামা কাপড় মিষ্টি চকলেট ইত্যাদি আমরা নিয়ে আসি, আনি না? কি বলেন, আনি না? আল্লাহর নবী বলেছেন, বাইরের থেকে সফর থেকে বাজার থেকে হাদিয়া তোহফা ঘরের জন্য জানবে, এনে যখন তোমরা তা দেওয়া শুরু করবে সর্বপ্রথম মেয়ে থেকে দেওয়া শুরু করবে। মেয়েকে আগে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরা মেয়ে ফাতেমাকে মহব্বত করতেন, এত মহব্বত করতেন, কোন দিকে যাওয়ার আগে সকলের সঙ্গে দেখা করে শেষে দেখা করতেন হযরত ফাতেমার সঙ্গে। আবার সফর থেকে ফিরে এসে সর্বপ্রথম তিনি দেখা করতেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে। একবার হযরত আলী এবং হযরত ফাতেমার মধ্যে মনোমালিন্য হলো, হুজুরের মুখটা মলিন হয়ে গেল, রাসূল পাকের মুখ মলিন হয়ে গেল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরের মধ্যে প্রবেশ করলেন, হযরত আলীর ঘরে হযরত ফাতেমা এবং আলীকে এক জায়গায় বসালেন। কিছুক্ষণ পর হুজুর বেরিয়ে এলেন, হুজুরের মুখে হাসি। সাহাবায়ে কেরাম বললেন, হুজুর একটু আগে আপনার মুখ মলিন দেখেছি, এখন খুব উৎফুল্ল মনে হচ্ছে। হুজুর বলছেন, আমি তাদের মধ্যে মনোমালিন্যটা দূর করে দিয়ে এসেছি। ফাতেমা আমার কলিজার টুকরা, যে ফাতেমাকে ব্যথা দেয় সে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ব্যথা দেয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কন্যাদেরকে এভাবে মর্যাদার কথা বলেছেন। এই কন্যা আস্তে আস্তে যখন বড় হয়ে যায়, যখন বধূ হয়, বধূ হিসেবে তার মর্যাদা ইসলাম কতখানি দিয়েছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতখানি দিয়েছেন আপনারা লক্ষ্য করেন। হাদিস শরীফ পড়া নাই, জানা নাই বলে আজকে এক শ্রেণীর নারীরা তারা কমিউনিস্টদের খপ্পরে পড়ে, সমাজতন্ত্রের খপ্পরে পড়ে, নাস্তিকদের খপ্পরে পড়ে গোটা মহিলা সমাজকে চেষ্টা করতেছে ইসলাম থেকে দূরে সরাবার জন্য। ঠিক কিনা কও? হযরত আয়েশা বলেছেন, আমি যখন ঘরে কাজ করতেছি, হুজুর বাইরের থেকে এসে দেখেছেন আমার রান্না করতে দেরি আছে, খাবার দাবার এখনো রেডি হয় নাই, হুজুর ক্ষুধার্ত, কিন্তু হুজুর ভুরু কুঞ্চিত করেননি, হুজুর বিরক্ত হননি, হুজুর আমাকে গালমন্দ করেননি, আমার কাছে বসে তিনি আমার রান্নার সহযোগিতা করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জোরে বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ভাইরা আমার, হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বয়সে কম ছিলেন অন্যদের চাইতে। বিশ্বনবী সমস্ত রাজকার্য, রাষ্ট্রীয় কার্য, নবুয়তের দায়িত্ব পালন করে স্ত্রীর হক আদায় করতে ভুলে যাননি। আধো আধো জ্যোৎস্না প্লাবিত রাত রাসূলুল্লাহ হযরত আয়েশাকে বলছেন, চলো আমরা একটু পায়চারি করে আসি বাইরের থেকে। ঘুরতে ঘুরতে হুজুর বলছেন, দেখো তো ওই যে দূরে দেখা যায় একটা জিনিস, চলো আমরা দৌড় দেই, দেখি কে আগে ওই জায়গায় পৌঁছতে পারে। দুজনে মিলে দৌড় দিলেন। হযরত আয়েশা বললেন, আমি হুজুরকে পেছনে ফেলে দ্রুত গতিতে আমি দৌড়ে লক্ষ্যবস্তুর কাছে চলে গেলাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধীরে সুস্থে আমার কাছে এলেন, আমি বললাম, দেখছেন আপনি কিন্তু আমার সাথে দৌড়ে পারেন নাই। হযরত আয়েশা বলছেন, এর কিছু কাল পরে আবার একদিন রাসূলুল্লাহ দৌড় প্রতিযোগিতার ব্যবস্থা করলেন। দৌড় দিলাম,
হযরত আয়েশা বলছেন, সেই সময়ের তুলনায় আমার শরীর কিছুটা স্থূল এবং ভারী হয়ে গেছে। আমি দৌড়াইয়া পারলাম না, আমি পেছনে পড়ে গেলাম। হুজুর আমার আগে চলে গেলেন লক্ষ্যবস্তুর কাছে। আমি হাঁপাতে হাঁপাতে যখন রসুলের কাছে চলে গেছি, রাসূল পাক মুস্কি হেসে আমাকে বললেন, আয়েশা, ওই সেই দিনের প্রতিশোধ আজকে নিলাম। সুবহানাল্লাহ বিহামদি। সেদিনের জবাব আজকে দিয়ে দিলাম। স্বামী স্ত্রীর দাম্পত্য জীবনের এই দৃশ্য কতখানি উপভোগ্য। সুবহানাল্লাহ বিহামদিহি। عمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا। আল্লাহ পাক বলেন, যে বা যারা আমার সঙ্গে দেখা করতে চায় কিয়ামতে, দুইটা কাজ করা লাগবে। বলেন কয়টা কাজ? একটা হলো নেক আমল। কি আমল বলেন? নেক আমল। নেক আমল কারে বলে? নেক আমল করতে হলে আবার দুইটা শর্ত লাগে। এক নম্বরে কাজটা করতে হবে আল্লাহরে খুশি করার জন্যে। কারে খুশি করার জন্য? একটা মাদ্রাসা বানাইছি যাতে লোকেরা বলে যে বড় একটা মাদ্রাসা বানাইছে, এই জন্য মাদ্রাসা বানাবেন, মসজিদ বানাবেন, হসপিটাল বানাবেন, যা কিছু করেন নিয়ত হবে আল্লাহকে খুশি করা। নিয়ত হবে কারে খুশি করা? আল্লাহ পাককে খুশি করা। এই হলো নেক আমলের প্রথম শর্ত। কাজ হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটি হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে। মনে থাকবে, দাড়ি রাখবো। কেন রাখবো? রাসূলের সুন্নত। রাখবো কারে খুশি করার জন্য? আল্লাহকে খুশি করার জন্য। রাখবো কার মতো? রবীন্দ্রনাথের মতো, কার্ল মার্কসের মতো, কবির মতো নয়। রাখতে হবে কার মতো? নবীর মতো। বুঝে নেন, কাজটা হতে হবে আল্লাহকে খুশি করার জন্য। দুই নম্বরে কাজটা হতে হবে সুন্নতে নববী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে হতে হবে। তাহলে এই হলো এক নম্বর। জান্নাতে যাওয়ার জন্য, আল্লাহর সাথে দেখা করার জন্য এক নম্বরের কাজ হলো নেক আমল। বলেন এক নম্বরের কাজ কি? দুই নম্বরের কাজ ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের সাথে কাউকে শরীক স্থাপন করা যাবে না। আমরা যারা মুসলমান, অধিকাংশ মুসলমান শিরকের ভিতরে মুবতালা হয়ে আছে। বিশ্বাস করেন কিনা বলেন? কাফেরেরা তো মুশরিক আছেই, ওরা তো মুশরিক আছেই, কিন্তু আমরা মুসলমানেরা আমাদের আমলের মধ্যে, আমাদের অজান্তে সবের নিয়তে অনেক শিরক আমরা করে বসি। নাউজুবিল্লাহ। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমি বারবার সতর্ক করি, নিজেকেও করি, আপনাদেরকেও করি। এই কারণে করি, শিরকের গুনাহ আল্লাহ মাফ করবেন না। ইন্না শিরকা লাযুলমুন আযীম। শিরক মস্ত বড় অপরাধ, জুলম, আল্লাহ মাফ করবেন না। আল্লাহর কাছে কান্দে কান্দে মাপ চাওয়া লাগবে যে আল্লাহ শিরক থেকে আমাকে রক্ষা করো, বাঁচাও। অনেক গোপন শিরক আছে। মাজারে যান, পীর সাহেবের কাছে যান, মনে যদি নিয়ত থাকে উনি ফু দিলে আমি ভালো হবই, উনি তাবিজ দিলে আমার বাচ্চা হবেই, উনি আমারে দয়া করলেই আমার ব্যবসায় উন্নতি হবেই, এইটার নাম শিরক। এটার নাম কি? ওয়াইজা সাআলতা ফাসআলিল্লাহ ওয়াইজা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। যা বলার আল্লাহরে বলো, আর যা চাওয়ার কার কাছে চাও? চিল্লায় বলেন। কলিজাটাকে পরিষ্কার করে যান আজকের মাহফিলে। এই কলিজায় কারো প্রতি কোনো ভয় রাখবো না আল্লাহ ছাড়া। ভয় করবো কারে বলেন? মোহব্বত আল্লাহ ছাড়া, এত বেশি মোহব্বত আর কাউকে করব না। আল্লাহ তাআলা আমাদের কলিজায় তোমার ভয় এবং মোহব্বত দিয়ে ভরে দাও। রাসূলের মোহব্বত দিয়ে আমাদের দিলকে ভরে দাও। বিশ্বাস করুন ভাই সাহেব, কোরআন শরীফ আমার সামনে, বিশ্বাস করুন, দেশি পীর বিদেশি পীর, খাজা বাবা দেশি এবং বিদেশি, কেউ আপনার ভাগ্য বদলাই দিতে পারবে না। এই পিছনে দৌড়ায় দৌড়ায় কোনো লাভ নয়। এতক্ষণ মসজিদের ভেতরে বসে আল্লাহর কাছে কাঁদেন। ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম।
তোমার রব বলেছে আমারে ডাকো, আমি ডাকের সাড়া দিয়ে দেব। সুবহানাল্লাহ। আর আল্লাহ বলেছেন আমার ইবাদতের সাথে কাউকে শরীক করবে না। খবরদার। আলাইসাল্লাহু বিকাফিন আবদা। আল্লাহ প্রশ্ন করছেন আলাইসাল্লাহু বিকাফিন আবদা, আমি কি আমার বান্দার জন্য যথেষ্ট নই? চিল্লায় বলুন অবশ্যই যথেষ্ট। আবার বলেন অবশ্যই যথেষ্ট। কলিজা সাফ করে ফেলেন। সম্রাট শাহজাহান, দিল্লির সম্রাট, হাবিজাবি সম্রাট না, দিল্লির সম্রাট। এখন কোথায়? কবরের মধ্যে। কবি বলতেছেন শাহনে জাহাं को जिन्हें फकर से देते थे बाज, शाहने जहां को जिन्हें फकर से देते थे बाज, वाज कब्र में है सूरह अलहम्दु की मोहताज। সারা ভারতবর্ষ যারা ট্যাক্স দিয়ে নিজেকে সৌভাগ্যবান বলে মনে করত, সে আজ কবরের মধ্যে ভিক্ষুকের মতো সূরা আলহামদুর মতো একটি সূরার মুহতাজ হয়ে ভিক্ষুকের মতো শুয়ে আছে। সম্রাট শাহজাহান মসজিদে বসে আছে, এক ফকির ঘুরতেছে। লোকেরা কয় ছোটবেলা থেকেই তোমারে খয়রাত করতে দেখলাম, ভিক্ষা কি জীবনেও যাবে না তোমার? লোকটি বলছে আমি ভিক্ষা করবো ছাড়া আমার উপায়টা কি? এই লোকটি আমি ভিক্ষা করা ছাড়া করবো কি? লোকেরা তো আমার 60 টাকা 50 টাকা 100 টাকা দেয় না, 4 আনা 5 আনা 1 টাকা এই আমার দেয়, এ দিয়ে আমি বড় লোক হবো কেমন? লোকটি বলছে আচ্ছা দেখো, তুমি তো জায়গা মতো যাইতে পারো নাই, বাদশার কাছে যাও, এমন দেওয়া দেবে জীবনে আর খয়রাত করা লাগবে না। তো বাদশার কাছে কি খয়রাতি যাইতে পারে কোনোদিন? কয় হ্যাঁ এখন পারবা। কেমনে? কয় সম্রাট শাহজাহান এখন একা একা মসজিদে আছেন। তখনকার এসব বাদশারা অনেকে নামাজি ছিলেন, দিনদার ছিলেন। ফকির দরজার কাছে দাঁড়াইয়া দেখতে পাচ্ছে কেউ নাই, দেহরক্ষীরা দূরে দূরে দাঁড়ানো। বাদশাহ মসজিদের ভেতরে বসে হাত তুলে ঝুলতেছে আর কাঁদতেছে, চোখের পানি দিয়া দাঁড়িয়ে ভিজে ভিজে পড়ছে। এই দৃশ্য অনেকক্ষণ দেখলো ফকির। কিছুক্ষণ পর সম্রাট শাহজাহান মসজিদ থেকে বেরিয়ে আসছে। ফকির বলছে আসসালামু আলাইকুম হুজুর। তিনি বললেন ওয়ালাইকুম আসসালাম, চলে গেল। বাদশা বলল আমার কাছে তো কেউ আইসা কিছু না চাইয়া তো যায় না, এর দেখলাম খয়রাতির মতো কিছু চাইলো না, বেটা ভয় করলো নাকি? আমি এদিকে আসো। আসছি। ভয় পাইছো? কয় না ভয় পাইনি। তো কিছু যে চাইলে না? ফকির বলছে জাহাপানা সত্যিই কিছু চাইতে আসছিলাম, তারপর চাইলে না কেন? ফকির বলছে জাহাপানা সারা জীবন ভিক্ষা করেছি, আর আজ দিল্লির সম্রাটের কাছে বেশি পাওয়ার লোভে এসেছিলাম, কিন্তু আপনার দশা দেখা আমার জ্ঞানের চোখ খুলে গেছে। আমি লক্ষ্য করে দেখলাম আমি সম্রাটের কাছে চাইতে এসেছি, হাত তুলি নাই, বিনয় প্রকাশ করি নাই, চোখের পানি ফেলি নাই, কিন্তু লক্ষ্য করে দেখলাম দিল্লির সম্রাট আমার চাইতেও বড় ভিক্ষুকের মতো। আবার কোন সম্রাটের কাছে হাত তুলে কান্দে? আমার জ্ঞানের চোখ খুলে গিয়েছে, আমি বুঝতে পেরেছি সম্রাট কান্দে যেই সম্রাটের কাছে, তারে ছাড়া আর কারো কাছে জীবনে চাইব না। এই কথাই সূরা ফাতিহায় প্রত্যেক দিন পড়ি, বুঝি না কি পড়ি। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আয় আল্লাহ, একমাত্র তোমার গোলামি করি আর তোমার কাছে সাহায্য চাই, তুমি ছাড়া কারো কাছে সাহায্য চাই না। কলিজা সাফ করুন। কোন মরা পীর, কোন জিন্দা পীর আপনার মনের আশা পুরা করতে পারবে না, পারবে না, পারবে না। আর আজ থেকে কোন মাজারে টাকা দিবেন না, পয়সা দিবেন না, আগরবাতি দিবেন না, মোমবাতি দিবেন না, গোলাপ পানি দিবেন না। কারা কারা দিবেন না হাত উঁচু করে দেখা।
সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বুল আলামিন, তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ কবরগুলি কি জান্নাতের টুকরা বানায়া দাও। আয় আল্লাহ তাআলা, এই মুহূর্তে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। রব্বুল আলামিন, আমাদের আব্বা জান কত বছর আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, নাম ধরে আর কেউ ডাকে না। কত কষ্ট করেছে, ধান বিক্রি করে, সুপারি বিক্রি করে, নিজের পেটে না দিয়া নিজের ভালো জামা না বানাইয়া আমাদের লেখাপড়া শিখাইছে, বাড়িঘর বানালো। আর একদিন তোমার ডাকে সাড়া দিয়া চলে গেল। যুগের পরে যুগ চলে গেল, বাপের মুখ আর দেখি না। আল্লাহ তাআলা, আমাদের আব্বা জান যাদের দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, কবরটাকে বেহেশত বানায় দাও। মানুষ মাত্রই ভুল করে, গুনাহ করি। আমাদের আব্বা জান যদি কোনো ভুল করে থাকে, গুনাহ করে থাকে, আল্লাহ মাফ করে দাও। রব্বুল আলামিন, এবার দোয়া করি আমাদের জনম দুঃখিনী গর্ভধারিণী মা, আর 10 মাস ধরে পেটের মধ্যে রেখে কষ্ট করেছে মা, কারো কাছে অভিযোগ করে নাই। সন্তান পেটের মধ্যে বসে মাথা দিয়া হাঁটু দিয়া গুতা দিচ্ছে, মা অভিযোগ করে নাই। ডেলিভারিতে কষ্ট করেছে, 2-2.5 বছর পর্যন্ত বুকের দুধ দিয়া মানুষ বানাইছে, নিজে না খেয়ে আমাদের খাওয়াইছে। কান্না মুখে শত চুমা দিয়া হাসি ফুটাইছে। ওই মা যার বিদায় হয়ে গেল, কবরটাকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা, আমাদের মা বাপ যাদের বেঁচে আছে, সুস্থ রাখো, ভালো রাখো। বিছানায় ভালাইয়া পরের উপরে নির্ভর করে নিও না, ইমানের সাথে সুস্থ অবস্থায় দিয়ে নিও। আমাদের খেদমত করার তৌফিক দিও রব্বুল আলামিন। দাদা দাদি, নানা নানি যাদের মারা গেল, মাফ করে দিও। আয় আল্লাহ তাআলা, মানুষ যদি আমেরিকায় যায়, ইউরোপে যায়, সপ্তাহে সপ্তাহে বা দিনে দিনে প্রতিদিন টেলিফোনে কথা বলা যায়, চিঠিপত্র দিয়া খোঁজ পাওয়া যায়। আমাদের মা বাপ, আত্মীয় স্বজন যুগের পর যুগ কবরের মধ্যে শুয়ে আছি, কোনো খবর জানি না। তুমি যদি আযাব দাও, ঠেকাবার কেউ নাই। আল্লাহ, তুমি যদি রহমত করো, করতেই পারো মাবুদ। তুমি রহমান রহিম,
মাফ করে দাও। আল্লাহ তাআলা, এবার আমরা আমাদের গুনার কথা বলি। এই লক্ষ লক্ষ মানুষ তোমার বান্দা বান্দিরা খাওয়ার জন্য আসে নাই, রিক্সা ভাড়া কেউ দেওয়া হয় নাই, দোয়া কবুল হবে এই বিশ্বাস করে এসেছে। বাবু তুমি তাকাও, তুমি তোমার আরশে আজিম দিয়া তাকাও। আমাদের ঈমান, আমাদের আকীদা, আমরা এখন কোথায় বসা তুমি দেখতে পাচ্ছ, আমরা কি বলে কান্দিছি তুমি শুনতে পাচ্ছ। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে যদি তাকাও তোমার গোসা হতে পারে। আমাদের গুনার দিকে তাকায়ও না, চোখের দিকে তাকাও। আল্লাহ আমাদের চোখের দিকে তাকাও। আমরা এতিম, কাঙ্গাল, ভিক্ষু, তুমি গনি, আমরা ফকির। আল্লাহ তাআলা তোমার জাহান্নামের ভয় পাই, আমাদের জন্য জাহান্নাম হারাম বানায় দাও। রব্বুল আলামিন, আমরা জানি দিনের বেলায় সরকারি অফিস চলে, সন্ধ্যাবেলায় অফিসগুলি বন্ধ হয়ে যায়, আর রাত যত গভীর হতে থাকে তোমার রহমতের অফিস কর্মচঞ্চল হয়ে যায়। রব্বুল আলামিন, গুনাহ মাফ চাই, আমাদের মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, আমরা অন্যায় করেছি বলে সারা দুনিয়ায় আজ মুসলমানেরা মায়ের খাইতেছে। আল্লাহ কান্দো, মুসলমানেরা কান্দো। আল্লাহ বাগদাদ বাঁচাও, কুয়েত বাঁচাও, আমাদের কলিজা মক্কা মদিনা বাঁচাও। রব্বুল আলামিন, আমাদের কান্না তুমি শোনো বাবু। আমরা অপরাধী, আমরা গুনাহগার, আমরা মাপ চাই বাবু, আমাদের মাফ করে দাও। মুসলমানদের কাফের দিয়ে পিটায় মারো না বাবু, ইহুদি দিয়ে মুসলমানদের মারো না বাবু। তোমার রাসূলের সাদকায় মুসলমানদেরকে মাফ করে দাও আল্লাহ। আল্লাহ তাআলা আমাদের বিবি বাল বাচ্চা যা দান করেছে সবগুলিকে দিনদার, নামাজি, পরহেজগার বানায় দাও। আমাদের স্ত্রীদের হেদায়েত করে দাও, আমাদের সন্তানগুলিকে দিনদার, ইমানদার বানায় দাও। আমাদের যারা যারা ইমামতি করতে পারে এমন বানায় দাও বাবু। আল্লাহ, বড় আশা করে মানুষের আসছে। আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন, আল্লাহুম্মা লা তারুদ্দানা খায়বিন। কিছু না দিয়ে একেবারে খালি হাতে ফেরত দিও না বাবু, কিছু না দিয়ে খালি হাতে ফেরত দিও না বাবু। আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের বিডিআর, আমার দেশের পুলিশ, আমার দেশের আনসার, সকলকে দিন দাও, ইমান দাও, সম্মান দাও, চরিত্র দাও, নামাজি বানাও, পরহেজগার বানাও। আল্লাহ, সাংবাদিকরা যারা এই মাহফিলের খবর পত্রিকায় দিয়া সারা বাংলাদেশে ছড়াবার চেষ্টা করেছে, সেই সব সাংবাদিকদের প্রতি রহমত নাজিল করো। আর যারা হিংসার চোটে কলিজা জ্বলে, আল্লাহ, মুসলমানের সন্তান যদি ওরা হয়, ওদের কলিজাও ইসলামের মোহব্বত পয়দা করে দাও। তুমি আরশে আজিমের মালিক, তুমি সম্রাটের সম্রাট, তুমি রাজাধিরাজ। তোমার মোহব্বত ছাড়া কোনো মোহব্বত যেন কলিজায় থাকে না মাবুদ। তোমাকে ছাড়া কাউকে যেন ভয় করি না মাবুদ। সারা জীবন শিরক আর বিদআত থেকে আমাদের তুমি বাঁচাও আল্লাহ। তোমার জাহান্নামকে আমরা ভয় পাই। আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার, আল্লাহুম্মা আজিরনা মিনান নার। রব্বানা তাকাব্বাল মিন্না إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك
রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। الله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে পানাহ চাই পরম করুণাময় আল্লাহর নামে শুরু করছি। মানুষকে বাঁচায় কে? জোরে চিল্লায় কোন কে? নামাজ। এই নামাজ মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায় দেয়। নামাজ যে মানুষকে অন্যায় কাজ থেকে বাঁচায়, কেমনে বাঁচায়? আমরা যে নামাজ পড়ি এই নামাজে তো আমাদেরকে অন্যায় কাজ থেকে বাঁচাইতে পারে না। নামাজি বহুত মানুষ আছে অন্যায় করে, করে কিনা কোন না করে না করে নামাজি অথচ অন্যায় করে। আর আল্লাহ বলছেন নামাজিকে নামাজ তাকে অশ্লীলতা থেকে ফিরায়। তাহলে কথা কারটা ঠিক? আল্লাহটা। জোরে বলেন কারটা ঠিক? অবশ্যই আমার আল্লাহর কথা হক। আমি ভুল করতেছি, আমি যেন কোথাও ভুল করতেছি, সামথিং ইজ রং, কোথাও যেন আমরা ভুল করে বসতেছি, সেই ভুলটা কি আমরা আবিষ্কার করতে চেষ্টা করবো ইনশাআল্লাহ। প্রথম যে কথাটা সেটা হচ্ছে এই যে আমরা যা নামাজে পড়ি আমরা তা বুঝি না। কথা ঠিক কিনা? আমি যদি এখন প্রশ্ন করি সামি আল্লাহু লিমান হামিদা অর্থ কি কোন, ফার্স্ট ডিভিশনে কয়েকটা লেটার নিয়ে ফেল করবেন এরকম লোক আছেন না নাই? সুবহান রাব্বিয়াল আলা অর্থ কি জানি না, সুবহান রাব্বিয়াল আযীমের অর্থ কি জানি না, দোয়া কুনুত অর্থ কি জানি না, তাশাহুদ অর্থ কি জানি না, সূরা ফাতিহার অর্থ কি জানি না, এমন কি উযুর মধ্যে কয়টা ফরজ তা অনেকের জানা নাই। কথা কি বেশি বললাম না ঠিক বলছি? একজনের জিজ্ঞেস করলো, মিয়া উযুতে কয় ফরজ? কয় হুজুর কি মনে করেন যে বুঝি জানি না? এটা তো সাধারণ ব্যাপার, বলেন না কয় ফরজ? কয় উযুতে তো 17 ফরজ। কি কি? কয় হাত ধোয়া, পাও ধোয়া, মুখ ধোয়া, নাক ধোয়া, চোখ ধোয়া, জিহ্বা ধোয়া, মাথা ধোয়া। বলতে বলতে গুনে দেখা গেল প্রায় 19টার মতো বলছে। বলা হলো, মিয়া বললেন আপনি উযুতে ফরজ 17টা, কইলেন আপনি 19টা। কয় হুজুর জানি আরো, বলি না আপনাদের ভয়তে। উযু জানে না, নামাজ জানে না, তাকে এই নামাজ কেমনে ফিরাবে অন্যায় কাজ থেকে? কথা বুঝতে পেরেছেন? নামাজে আল্লাহু আকবার বললাম, এরপরে সানা পড়লাম, তারপরে সূরা ফাতিহা পড়লাম। সূরা ফাতিহার ভেতরে যে সমস্ত কথাগুলি বললাম সেই কথাগুলি বুঝি না, কি বলেছি তাও জানি না। এরপরে সুবহান রাব্বিয়াল আলা বলেছি, সুবহান রাব্বিয়াল আযীম বলেছি, সামি আল্লাহু লিমান হামিদা বলেছি, অর্থ কি জানি না। আল্লাহ তা শুনতে পান, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করেন তিনি তা শুনতে পান। নামাজের মধ্যে আইডিয়া দেওয়া হচ্ছে, তুমি যে আল্লাহর জন্য নামাজ পড়তেছো, প্রশংসা করতেছো, এটা এমন নয় যে আল্লাহ পাক দেখছেন না বা শুনতেছেন না। তুমি যা বলতেছো, প্রশংসা করতেছো, আল্লাহ পাক তা শুনতে পাচ্ছেন। সামি আল্লাহু লিমান হামিদা। সুবহান রাব্বিয়াল আলা, আমি মহান সর্বশ্রেষ্ঠ আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্রতা ঘোষণা করছি, আমি তার প্রশংসা করছি। সূরা ফাতিহার কি আমরা বলি আপনারা ব্যাখ্যা দেখে বুঝে নিয়েন, সেগুলি আমি এখানে বলে বাকি কথা সব শেষ করতে পারবো না। নামাজে কি পড়েন সেটা যদি জানতেন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের কথা কার্যকরী হয়ে যেত। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ মানুষকে পাপের কাজ, অশ্লীলতা থেকে ফিরাতে পারে। আল্লাহ ইন্না বসায়ছেন, নিশ্চয়ই, বেশক, অবশ্যই নামাজ পাপ থেকে ফিরাবে। কিন্তু কেমনে ফিরাবে নামাজ তো বুঝি না, নামাজ তো বুঝি না। খালি সেজদা দেয় জনমের মতো, আর সেজদা কি? নামাজে যদি দেখে ইমাম দেরি করতেছে, আত্তাহিয়াত পড়তে দেরি হয়ে যাচ্ছে, পিছন থেকে সিগন্যাল মারে, ঠিক কিনা?
বেয়াদব, বেয়াদব। তোমার নামাজ, তোমার আত্মাই তো আগে শেষ হয়েছে, তাতে কি হয়েছে? চুপ করে বসে থাকো। ইমামকে কাশি দিয়া সতর্ক করার অধিকার তোমার নাই। যদি ইমামকে সতর্ক করার জন্য কাশি দিয়ে থাকো, তোমার নামাজ ফাসেদ হয়ে যাবে। এটা ফাজলামি করার জায়গা না, এটা নামাজ। এর নাম কি? ধীরে সুস্থে নামাজ পড়তে হবে। অনেকে মসজিদটারে মনে করে জেলখানা, ঢুকতে যত দেরি, বেরোতে পারলে যেন বাসে যান ছটফট করে। সিনেমার মধ্যে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থাকে, খারাপ লাগে না? মসজিদে কেরাত যদি একটু লম্বা পড়ে, পিছনে বসে খালি কি যে করে মনে মনে বলতে থাকে যে ইমাম এমন কাঁচা ছাড়া ছাড়ি না। আর গান যখন শোনে শুনতেই থাকে, কত মজা, ঘুম আসে না। নাউজুবিল্লাহ। সুতরাং নামাজে কি বলেন সেটা আপনাকে বুঝতে হবে। সঠিকভাবে নামাজ পড়ার পরও যদি কোনো মানুষের সঠিকভাবে, ভালো করে শোনেন, সঠিকভাবে নামাজ পড়ার পরেও যদি কোনো মানুষ পাপের থেকে না ফেরে, তাহলে বুঝতে হবে একথা, পানি আর সাবান দিয়া কাপড় ধুলে কাপড়ের ময়লা যাবে, কিন্তু পানি আর সাবান দিয়া কয়লা জনমের মতো ধুইলেও কয়লার ময়লা যাবে না। কথা বুঝে আসছে? এর থেকে আর উত্তম দৃষ্টান্ত আমার কাছে নাই। নামাজ পড়ার পরেও যদি চরিত্র ভালো না হয়, বুঝতে হবে নামাজ হচ্ছে না, কাঙ্ক্ষিত মানের নামাজ আদায় হচ্ছে না। আল্লাহর নবী বলেছেন, যার নামাজ পাপ কাজ হতে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজি নয়। আবার শুনুন, রাসূল বলছেন, যার নামাজ তাকে পাপের কাছ থেকে ফিরাতে পারলো না, তার নামাজ নামাজ নয়। ওইটা নামাজ হয় নাই, যার জন্য তার পাপ থেকে তারে ফিরাইতে পারছে না। আর কিয়ামতের দিন বেনামাজিরা সবচাইতে বেশি অপমানিত হবে। সবচাইতে বেশি অপমানিত হবে কারা? বেনামাজিরা। কিভাবে? يوم يكشف عن ساق ويدعون إلى السجود فلا يستطيعون। সেদিন কঠিন সময়, আল্লাহ রাব্বুল আলামিন লোকদেরকে সিজদা করার জন্য বলবেন, কিন্তু যারা বেনামাজি ছিল দুনিয়ায়, তারা সিজদা দিতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। অবস্থাটা কি হবে? খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। তাদের দৃষ্টি নিচু হবে, লাঞ্ছনা এবং অপমান তাদের উপরে চেপে বসবে, সিজদা দিতে পারবে না। আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। কিয়ামতের দিন হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে পৃথিবীর সমস্ত মানুষের সামনে আল্লাহ রাব্বুল আলামিন সিজদা করার জন্য অর্ডার করবেন। যারা নাকি বেনামাজি, ওরা আল্লাহর দরবারে সেদিন সিজদা দিতে পারবে না, লাঞ্ছিত, অপমানিত হবে। জোরে কর নাউজুবিল্লাহ। নামাজ, মুমিনের নামাজ একরকম, মুনাফিকের নামাজ হলো আর এক রকম। মুনাফিকরাও নামাজ পড়ে, পড়ে কিনা কন? মুনাফিকেরাও নামাজ পড়ে। মুনাফিকেরা যখন নামাজ পড়তে যায়, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকেরা যখন নামাজ পড়তে দাঁড়ায়, নামাজে আসে ঠিক তারা, কিন্তু নামাজের জন্য দাঁড়ায় খুব শৈথিল্য ভারে, শৈথিল্য ভাবে দাঁড়ায়, কাহিলি, সুস্তি, এ জায়গা চুলকায়, পায়জামা ধরে টান দেয়, টুপিটা ঘুরে আয়, এদিক ওদিক তাকায়। মুনাফিকের নামাজ দেখলেই ঠিক পাওয়া যায় যে বেটা মুনাফিক। এইভাবে সে দাঁড়ায়। তার নামাজটা কি জন্য? ইউরাউনান নাসা ওয়ালা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা কালিলা। তাদের নামাজ হচ্ছে মানুষকে দেখাবার নামাজ। নাউজুবিল্লাহ। এখন দেখবেন এই মৌসুম আসছে, নামাজের মৌসুম, বেনামাজিদের নামাজের মৌসুম। জনসভা হচ্ছে, নির্বাচন আসতেছে, নামাজে রক্ত হয়ে গেছে, তাড়াতাড়ি আজান হয়ে গেল। টুপি না থাকলে রুমাল একটা মাথায় দিল, উজু আছে কি না আছে, আল্লাহু আকবার, যা আছে কপালে হয়ে যাক। মানুষকে দেখাবার জন্য এরা নামাজ পড়ে।
এরা আল্লাহ শরণার্থে নামাজ খুব কম লোকই করে, এরা হচ্ছে মুনাফিক। দুনিয়া এবং আখিরাতে কল্যাণের জন্য একমাত্র মাধ্যম হচ্ছে নামাজ। দুনিয়াও যদি কল্যাণ চাই, আখিরাতেও যদি কল্যাণ চাই, তাহলে এর জন্য কি করতে হবে? কি করতে হবে? আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিনের কথা শুনুন। রব্বুল আলামিন বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। নিশ্চিতভাবে সেই সব মুমিন কল্যাণ লাভ করবে, নিশ্চিতভাবে। তারা হচ্ছে ওই সব লোক যারা নিজেদের নামাজ ভীতি মিশ্রিত বিনয় ভাবে, ভীতি মিশ্রিত অবস্থায় বিনয়ের সাথে যারা নামাজ আদায় করে, যারা বেহুদা কাজ থেকে বিরত থাকে, যারা যাকাতের পন্থায় কর্মতৎপর হয়, আর যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে। এরপরে আল্লাহ পাক বলেন, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন ওয়াল্লাযীনা আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন ওয়াল্লাযীনা আলা সালাতিহিম হাফিজুন। আর যারা তাদের আমানতকে পূর্ণ করে, আমানত এবং তাদের ওয়াদা চুক্তি পূর্ণ করে, এবং যারা নিজেদের নামাজ সমূহকে পূর্ণভাবে হক আদায় করে নামাজ পড়ে, নামাজের যারা হেফাজত করে, এরা কারা? এরা হচ্ছে উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। এরা হচ্ছে সেই সব লোক, এরা উত্তরাধিকার হচ্ছে জান্নাতের উত্তরাধিকার, জান্নাতুল ফিরদাউসে আল্লাহ রাব্বুল আলামিন এই গুণ বিশিষ্ট লোকদের জন্য জায়গা করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। নামাজকে পড়তে বলা হয়নি, কোরআন শরীফে বলা হয়েছে নামাজ কায়েম করো। কি বলা হয়েছে কন্ত দেখি? নামাজ কায়েম করো, নামাজ পড়ো। এই কথা কিন্তু কোরআন শরীফে কোনো জায়গায় আছে নাকি? এখন কায়েম করা কারে বলে? একটা গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, নামাজ কায়েম করতে বলা হয়েছে। কায়েম কি? কায়েমটা হচ্ছে দৃষ্টান্ত স্বরূপ বলা যায় যে জিনিসটা সমাজে প্রতিষ্ঠিত আছে ওইটারে বলে কায়েম হওয়া, আর যেটা প্রতিষ্ঠিত নাই ওটা কায়েম নাই। কায়েম মানেই হলো প্রতিষ্ঠিত থাকা। যেমন আমাদের দেশে, আমাদের সমাজে নারী পুরুষ শিশু বৃদ্ধ সকলেই কাপড় পরা, শাড়ি পরা, লুঙ্গি পরা, এই কাপড় পরাটা কায়েম আছে, প্রতিষ্ঠিত আছে না নাই? যার কারণে কাপড় পরা সমাজে কায়েম আছে বলে উলঙ্গ মানুষ সমাজে খুঁজে পাওয়া যায় না, পাগল ছাড়া। ঠিক কিনা? একটা বাচ্চাকেও যদি উলঙ্গ হতে বলেন এখানে, 5 বছর 6 বছরের একটা বাচ্চাকেও, সে কিন্তু রাজি হবে না। ঠিক কিনা? যেহেতু কাপড় পরা সমাজে প্রতিষ্ঠিত আছে, সেহেতু উলঙ্গ মানুষ পাওয়া যায় না, কাপড় পরাটাই এখানে প্রতিষ্ঠিত। সুতরাং এখন অবস্থাটা এই হয়েছে, কাপড় পরা প্রতিষ্ঠিত আছে বলে কোন উলঙ্গ মানুষ এসে যদি এই মঞ্চে দাঁড়ায় আর বলে আমাকে একটু বক্তৃতা করতে দেন, আপনারা কি করবেন? মঞ্চে তো উঠতেই দিবেন না। উলঙ্গ মানুষ যদি কোনো চাকরি নিতে যায় ইন্টারভিউতে, তাকে লাইনে দাঁড়াইতে দেবে? দেবে না। এমন কি উলঙ্গ হয়ে যদি বাড়িতে প্রবেশ করে, তার বউ দূর দূর করে তাড়ায় দেবে। ঠিক কিনা? যেহেতু সমাজের ভিতরে কাপড় প্রতিষ্ঠিত আছে, সেই জন্য এই উলঙ্গ মানুষ পাওয়া যায় না। অনুরূপ ভাবে নামাজ যদি প্রতিষ্ঠিত হতো সমাজের ভিতরে, তাহলে বেনামাজি খুঁজে পাওয়া যেত না। চাকরি করতে গেলে সেখানে নামাজ মানদণ্ড হয়ে যেত, নামাজ পড়ে কিনা তা দেখে নেওয়া হতো। বেনামাজি লোক পাওয়াই যেত না যদি প্রতিষ্ঠিত থাকতো। প্রথম প্রশ্নই হতো তুমি নামাজ পড়ো কিনা। নামাজ আমাদেরকে এটা শিখায়, ইমাম কেমনে বানাইতে হবে। কোন সুবহানাল্লাহ। নামাজ ঐক্য শিখায়, নামাজ ভ্রাতৃত্ব শিখায়, নামাজ পারস্পরিক মহব্বত শিখায়,
নামাজ নেতা কেমন হওয়া উচিত, নেতা নির্বাচন শিখায়। আবার নেতা ভুল করলে তার ভুল বলা যাবে না, এরকম হতে পারবে না। নামাজের ভিতরে ইমাম যদি ভুল করলেন, আপনি লোকমা দিবেন, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলবেন। যদি তিনি সংশোধন না হলেন আবার দেন, তাতেও সংশোধন হলো না আবার দেন। 3 বার লোকমা দেওয়ার পর যদি ভুল সংশোধন না করে নামাজ ছেড়ে দেন, ইমামকে বের করে দেন, নতুন ইমাম নিয়োগ করেন। যারা ক্ষমতায় যাবে, আপনি রাষ্ট্রের ইমাম যারে বানাবেন, সেই রাষ্ট্রীয় ইমাম যদি জনগণের ইচ্ছার বিরুদ্ধে যদি চলে, 1 বার লোকমান দেন, 2 বার লোকমান দেন, 3 বার দেন, তারপরেও যদি না নামে, ঘর ধরে নামে না। নামাজ আপনাকে নেতা নির্বাচন, নেতাকে প্রতিষ্ঠিত রাখা, নেতার আনুগত্য আপনাকে শেখায়। নামাজ লাইন সোজা করে দাঁড়াতে হবে। লাইন যদি বাঁকা করেন, আপনার কলজেটা ওরকম বাঁকা হয়ে যাবে। কারণ নাউজুবিল্লাহ, নামাজের কাতারে যার কারণে নামাজের কাতার বাঁকা হবে, পুরা কাতারের জন্য আল্লাহর কাছে ওই লোকটা দায়ী হয়ে যাবে। নামাজ শৃঙ্খলা শিখায়, সুবহানাল্লাহ কইতে ইচ্ছা করে না? নামাজ শৃঙ্খলা শিখায়, শৃঙ্খলা বোধ শিখায়, সোজা হয়ে দাঁড়ায়। তারপরে ঐক্য এবং মহব্বত শিখায়। নামাজের ভিতরে যখন দাঁড়ায় গেলেন, আমির দাঁড়ালো, ফকির দাঁড়ালো, মন্ত্রী দাঁড়ালো, তার ড্রাইভারও দাঁড়ায় গেল, একই কাতারে দাঁড়ায় গেছে। নামাজ পড়তে গিয়ে ড্রাইভারের পাও গিয়ে লেগেছে মন্ত্রীর গায়ে। নামাজ শেষ হওয়ার পর মন্ত্রীর বাবার ক্ষমতা নাই এ কথা বলার যে, বেটা ড্রাইভার সলিমুদ্দি, তোর পাও লেগেছে আমার পায়ে, তোর চাকরি সুদ্ধা দোজকে পাঠায় দেব। পারবে বলতে? পারবে না। মিয়া মন্ত্রী সাহেব, এটা তোমার সেক্রেটারিয়েট না, এটা আল্লাহর ঘর। এটা কার ঘর? এক হি সব মে খড়ে হো গয়ে মাহমুদ ও আয়াজ, এক হি সব মে খড়ে হো গয়ে महमूद आयाज, न कोई बंदा रहा न कोई बंदा नवाज। একই কাতারে দাঁড়িয়ে গেছে সম্রাট মাহমুদ আর চাকর আয়াজ। এখন সম্রাট মাহমুদও নাই, চাকর আয়াজও নাই, সম্রাট আর চাকর দুজনই আল্লাহ পাকের গোলাম হয়ে গিয়েছে। তুমি মসজিদে এসেছো, তুমি আল্লাহর গোলাম। কার গোলাম? আল্লাহ পাকের গোলাম। এই জিনিস শিখায় নামাজ। নামাজ শিখায় মানুষকে পাঞ্চুয়ালিটি, নিয়মানুবর্তিতা, সময়ের জ্ঞান শিখায় নামাজ। নামাজ মানুষকে কি শিখায়? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিঃসন্দেহে নামাজ মোমেনদের নিয়মানুবর্তিতার সাথে ফরজ করা হয়েছে, তাদের উপরে নিয়মানুবর্তিতার উপরেই, সময়ের উপরে নামাজকে ফরজ করা হয়েছে। আপনার আন্দাজ মতো আপনি পড়তে পারবেন না, সময় মতো পড়তে হবে, আউয়াল ওয়াক্তে পড়তে হবে। আমার দেশের মসজিদগুলিতে ফজরের নামাজ পড়া হয় এমন সময় পূর্ব দিক ফর্সা হয়ে যায়। ইমাম সাহেব যদি ভুল করেন, নামাজ যদি দোহরাতে যান, তাহলে সূর্য উদয় হয়ে যাবে, এমন অবস্থা। নামাজ এত দেরিতে পড়া হয়। প্রত্যেক ওয়াক্তের নামাজ আউয়াল ওয়াক্তে পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ করেছেন। সময়ের দিকে লক্ষ্য রাখতে বলা হয়েছে। যেই জাতির, লক্ষ্য করুন, যে জাতির দৈনিক 5 বার টাইমলি, অক্ত মতো, সময় মতো নামাজ আদায় করতে হয়, দুর্ভাগ্যজনক সত্য, সেই জাতির কাছে সময়ের কোনো দাম নাই, সময়ের কোনো মূল্য আমরা দেই না। 2টার সময় মিটিং হবে, মন্ত্রী সাহেব আসেন 5টার সময়, ঠিক কিনা? বক্তৃতার জন্য সময় দেওয়া হয়েছে 20 মিনিট, নাহমাদু ওয়া নুসাল্লি আলা কইয়া সুর দিয়া 35 মিনিট গেছে নাহমাদু কইতে কইতে। সময় 20 মিনিট, তার মনেই নেই। এই যে সময়ের জ্ঞান নাই, এটা ব্যর্থতা। নামাজ মানুষকে সময়ের জ্ঞান শিখায়। কোন আলহামদুলিল্লাহ। এই সময়ের জ্ঞান আমাদেরকে শিখতে হবে। এবার আমি আপনাদের সামনে বলতে চাই, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে কি বলছেন। এতক্ষণ তো আল্লাহর কথা শোনালাম, কার কথা শোনাইছে? আমার আল্লাহর নবী বলেন, নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ
আইয়ু শাইইন আহাব্বু ইনদাল্লাহি ফিল ইসলাম, ইসলামের মধ্যে আল্লাহর কাছে কোন জিনিসটা বেশি প্রিয়? আল্লাহর কাছে ইসলামের কোন জিনিসটা বেশি প্রিয়? হুজুর বললেন as-salatu liwaqtiha, মান তারাকা সালাতান ফালা দীন লাহু ওয়াস-সালাতু ইমাদুদ্দিন। আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় হচ্ছে নামাজ। সবচাইতে প্রিয় কি? নামাজ। ওয়াক্ত মতো নামাজ আদায় করা আল্লাহ পাকের বেশি প্রিয়। আর এই নামাজ হচ্ছে দ্বীনের খুঁটি। এটা দ্বীনের কি খুঁটি? এই যে খুঁটিগুলো আছে, খুঁটিগুলো ফালাই দিলে তারপর আপনার এই প্যান্ডেল থাকবে? থাকবে না। বিল্ডিং এর পিলার ভেঙে দেন, বিল্ডিং টিকবে? ঘরের খুঁটিগুলি উড়ায় ফেলেন, ঘর টিকবে? টিকবে না। দ্বীনের খুঁটি হচ্ছে নামাজ। লা দীনা লিমান লা সালাতা লাহু, যার কাছে দ্বীন নাই, যার কাছে নামাজ নাই, তার কাছে কি নাই? দ্বীন নাই, ঈমান নাই। আল্লাহর নবী বলেছেন, ওয়ান জাবিরিন রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم بين العبد وبين الكفر ترك الصلاة। আল্লাহ পাকের নবী বলেন, আল্লাহর বান্দার মুমিন, আল্লাহর বান্দার কাফের, দুইজনের মধ্যে পার্থক্য হলো যে ব্যক্তি নামাজ পড়ে সে আল্লাহর গোলাম, যে নামাজ পড়ে না সে কাফের হয়ে গেল। যে নামাজ পড়লো না সে কাফের হয়ে গেল। মান তারাকা সালাতান মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছে করে নামাজ ছেড়ে দিল সে কাফের হয়ে গেল। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। এই জন্য নামাজ আদায় করা বাধ্যতামূলক প্রত্যেকটি মুসলমানের জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দৃষ্টান্ত দিয়েছেন। কারো বাড়ির সামনে যদি একটা নাহার থাকে, একটা পুকুর থাকে, একটা খাল থাকে প্রবাহিত, এতে যদি ওই বাড়িওয়ালা দৈনিক 5 বার গোসল করে, তাহলে তার গায়ে কি কোনো ময়লা থাকে? হুজুর, সাহাবীরা বললেন না হুজুর, থাকে না। হুজুর বললেন এটাই হলো নামাজের দৃষ্টান্ত। 5 ওয়াক্ত নামাজ যে আদায় করবে সে গুনাহ থেকে আল্লাহ পাক তাকে পবিত্র করে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আমার ভাইয়েরা, নামাজ পড়লে পরে এক জুমা থেকে আর এক জুমা পর্যন্ত মানুষ যে সমস্ত গুনাহ করে, কবিরা গুনাহগুলি বাদে, শিরক আর কবিরা গুনাহগুলি বাদে যত গুনাহ আছে তার কাফারা হয়ে যায়। নামাজ যে সঠিকভাবে আদায় করবে, এই নামাজটা একটা কঠিন কাজ। নামাজটা কি কাজ? কে বলতেছেন এ কথা? আল্লাহ পাক। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। নামাজ একটা ভারী জিনিস, একটা কঠিন জিনিস। কাদের জন্য কঠিন নয়? যারা নাকি আল্লাহ পাককে ভয় করে। আল্লাযীনা ইয়াযুন্নুনা আন্নাহুম মুলাকু রাব্বিহিম ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন। যারা নাকি একথা মনের ভিতরে ধারণা করে যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমার হাজির হওয়া লাগবে, মোলাকাত করা লাগবে, এই চিন্তা যারা করে তাদের জন্য নামাজ মোটেই কষ্টকর নয়, নামাজ মোটেই তাদের জন্য অসহনীয় নয়, বোঝা নয়, ভার নয়। তারা নামাজ আদায় ঠিকই করবে। এই জন্যে বিবি, বাল বাচ্চা সকলকে নামাজের জন্য তাগিদ করতে হবে। যত ভাই এখানে এসেছেন নিজেরা পড়বেন, বিবি বাল বাচ্চাকে তাকিদ করবেন। আল্লাহ পাক বলছেন, وأنذر عشيرتك الأقربين। তোমার নিকটবর্তী যারা আছে তাদেরকে তুমি আল্লাহর ভয় দেখাও। নামাজের জন্য তাদেরকে বলো আল্লাহর ভয় তাদের অন্তঃকরণের মধ্যে সৃষ্টি করে দাও। আর এই নামাজ পড়তে হবে জামাতের সাথে। নামাজ পড়তে হবে কিছুর সাথে? জামাত।